যা যা বলে দে, তোর বাপ এসেছে। জাস্ট নাও বাপ বাপ এসেছে বলতে বলতে বলছি জাস্ট নাও বাড়ি ঢুকলাম। যাই হোক, কালকে একটা মারাত্মক লেভেলের ধামাকা। অলরেডি কালকের ডেট, আজকের ডেট সব নিয়ে মানে টিল নাও টাইম এখনও অবধি খাদান কিন্তু কত টাকার বক্স অফিস কালেকশন করেছে অফিসিয়াল ফিগার অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে এত ভিড় হয়ে গেছিলো যে জাস্ট মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, কোনো রকমে দেবদা বেরিয়ে গেছে। তো আমি জানি না কাল থেকে আমি কীভাবে রেকর্ড করবো, আদৌ কীভাবে রেকর্ড করতে পারবো না পারবো, মানে জাস্ট ভাবতে পারছি না। আমি সত্যি বলছি, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না কি হচ্ছে এগুলো। মানে গোটা বাংলা জুড়ে এরম তাণ্ডব যদি চলে তাহলে তো এরম বক্স অফিস কালেকশন হবেই। তো কোথাও গিয়ে দেবদার প্রোডাকশনের পক্ষ থেকে এইটা দারুণভাবে পোস্ট করা হয়েছে। দেখো ভাই, অফিসের ভিতরে সেট আপ করে সুন্দর করে কয়লা টয়লা দু সাইডে ছিটিয়ে, ঠিক আছে, এইটা দিয়ে পোস্ট করা হয়েছে। ভীষণ যা যা বলে দে তোর বাপ এসেছে 20 করোড়ের মার্কটা রেখে দেওয়া হয়েছে, 15 কোটি টাকায় এই ইয়েটা রাখা হয়েছে। মানে কি সুন্দরভাবে এই 10 কোটি টাকা পেরোলো, আস্তে আস্তে গাড়ি গিয়ে 15 কোটি টাকার গণ্ডিতে দাঁড়ালো, ঠিক আছে। এবং দু সাইডে কয়লা এবং বাসটা সেই খাদানের বাস, এবং যা যা বলে দে তোর বাপ এসেছে 15 কোটি টাকা ক্রস করলো। আচ্ছা বলে রাখি, এই 15 কোটি টাকা কিন্তু এটা কিন্তু নেট কালেকশন। ইয়েস বন্ধুরা, এটা কিন্তু নেট কালেকশন, এটা কিন্তু কখনোই গ্রস কালেকশন নয়, আমার তো তাই মনে হয়। এটা নেট কালেকশন। ব্লকবাস্টার 15 CR, 15 কোটি টাকা। এবার তো আমার মনে হয় যে ওই যে সো কল্ড ফিল্ম ডিরেক্টর যিনি আছেন তাঁর যে ঐতিহাসিক রেকর্ড আছে সেটা তো এরম করে উঠবে, এরম করে। আমি বারবার বলেছিলাম যে গ্রাম বাংলার ক্রেজ যদি দেখো তাহলে তোমরা বুঝবে যে গ্রাম বাংলায় হচ্ছেটা কি। আজকে কিছুটা হলেও ঝলক তো অন্তত তুলতে পেরেছি, বাট ম্যাক্সিমামটাই তুলতে পারিনি। ভিতরের মানে দেবদার নিজের লাইভ দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে কী লেভেলের ভিতরে ভিড় ছিল। ফুল হলটা প্যাকড হল ছিল, এত গরম, ওরকম একটা সিঙ্গেল স্ক্রিন, ওরকম একটা জায়গা। ভাই মানে বাগনান আজকে ম্যাসিভ রেসপন্স, ম্যাসিভ। কালকে মানে বারাসাতে, দক্ষিণ বারাসাত যাচ্ছে, দক্ষিণ বারাসাতেও সেম ভাই, ম্যাসিভ রেসপন্স। একই চিত্র, মানে একই চিত্র তোমরা দেখতে পেতে চলেছো। আই এম শিওর এটা তোমরা দেখতে পেতে চলেছো, কারণ ভাই দেবদা আসছে। এবং 15 কোটি টাকা, এটা মুখের কথা নয়, বাংলা কমার্শিয়াল সিনেমা প্রথম, আবার বলছি এটা পয়েন্ট টু বি নোটেড, এর আগে কিন্তু মানে স্বর্ণযুগে, মানে যে কমার্শিয়াল যুগের স্বর্ণযুগ যেটা ছিল সেই যুগেও কিন্তু 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন হতো না। আমরা একটা কথা বলতাম না যে ভাই 2012 সালেও যদি 15 কোটি টাকার ব্যবসা করে, 2023 সালেও যদি 15 কোটি টাকার, বা 2025 সালেও যদি 15 কোটি টাকার ব্যবসা করে, তাহলে লাভটা কী হচ্ছে? আমরা তো প্যারামিটারে এগোতে পারছি না, অথচ সময়টা এগিয়ে গেছে, টাকার ভ্যালুয়েশনটা কমে যাচ্ছে। এই যে জায়গাটাতে আমরা তো বারবার প্রশ্ন তুলতাম, মাস কমার্শিয়াল ছবির ক্ষেত্রে তুলতাম। তো মাস কমার্শিয়াল ছবির ক্ষেত্রে বোধহয় সব থেকে বেশি কালেকশন করা ছবি ছিল আওয়ারা, জিদ্দার। সেই সময় দাঁড়িয়ে 12 কোটি টাকার কালেকশন করেছিল। তো যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে যে আবার একটা মাস কমার্শিয়াল সিনেমা, মানে যেটা একদম আউট অ্যান্ড আউট মাস সিনেমা, সেই সিনেমা 15 কোটি টাকার গন্ডি পেরোলো। এবং এটা যদি ফাইনালি আমার যেটা মনে হচ্ছে যেভাবে এগোচ্ছে, 20 কোটি টাকার গন্ডিটা তো বাবা খুব ইজিলি পেরিয়ে যাবে। এবার 20 কোটি টাকার গন্ডি যদি পেরোয়, তাহলে প্রথম বাংলা কমার্শিয়াল সিনেমা যেটা হবে, যেটা কিন্তু 20 কোটি টাকার গন্ডি পেরোবে, যেটা কিন্তু ভয়ঙ্কর 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 আপডেট, মানে ভয়ঙ্কর লেভেলের রেকর্ড আর কি বলা যেতে পারে, যেটা দেবদা করে দেখালেন। এর থেকে আনন্দের, এর থেকে খুশির, এর থেকে ভালো মুহূর্ত আর কী হতে পারে? মানে এটা সবথেকে বড় ভালো মুহূর্তের মধ্যে একটা পড়ে। এবং মানে থ্যাঙ্কস টু এভরিওয়ান, বাংলার দর্শক যারা এরকমভাবে শাল জড়িয়ে করে, আমি গ্রামেগঞ্জে যাই যখন, মানে দিদিদের দেখি, মাসিমাদের দেখি, কাকিমাদের দেখি, সেই মানে নাতি থেকে দিদা সবাই হলো ফিদা, সেই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো বাংলা কমার্শিয়াল ছবির একটা কী বলবো অক্সিজেন এনে দিয়েছে দেবদা, একটা অন্য লিগে নিয়ে চলে গেছে এই ছবিটাকে। মানে ব্যবসা কাকে বলে এইটাকে বোঝা যাচ্ছে। যাই হোক, এরকম একটা ম্যাসিভ কালেকশন, আর 5 কোটি টাকার গন্ডি পেরোলেই কিন্তু 20 কোটি, এবং 20 কোটি টাকা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু চাঁদের পাহাড়ের রেকর্ডও ব্রেক করে দেবে। ভাই যিশুদার কথাই সত্যি হচ্ছে, কি অবাক করা বিষয় এটা। আমিও স্বপ্নে ভাবতে পারিনি, তুমিও স্বপ্নে ভাবতে পারোনি, কেউ ভাবতে পারিনি, আমি শিওর বলতে পারি। তোমাদের কার কি মতামত এই যে ম্যাসিভ কালেকশন খাদানের, জানিও কমেন্ট সেকশনে। এবং খাদানের এই 2.0 বেঙ্গল ট্যুরটা কেমন লাগছে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।